ভাবেন আমি 15 বছর চালাইছি, পদ্মা সেতু করছি, মেট্রো রেল করছি, বঙ্গবন্ধু ট্যালেন্ট করছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, এত এত উন্নয়ন 15 বছর আমি করলাম। কোন সরকার করতে পারে কিনা দেখাও। আমি 5 বছর ছাইড়া দিলাম, আমি বুক ফুলে ছাইড়া দিলাম, দেখি তুমি করো 5 বছরে। তাহলে তো ভোটার স্বতঃস্ফূর্ত যে নৌকায় একটা ভোট দেওয়া দরকার, ও যে 5টা দিব। তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিতেছে, 48 ঘন্টা অবরোধ, 72 ঘন্টা অবরোধ। ওই যে আওয়ামী লীগের ব্যানার দেখা যায়, ওই বিএনপির একটা ব্যানার তো নাই। এত ব্যানার কোথায় গেল? বিরোধী দল কি রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে? গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আন্দোলন করবে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি গণতান্ত্রিক অধিকারকে বাকরুদ্ধ করার জন্য তাদের টুটি চেপে ধরছেন। এটা কোন দেশের গণতন্ত্র? আবার বলেন মানুষ কথা বলতে পারে, কিভাবে কথা বলবে? মানুষের বাক স্বাধীনতাই তো নাই, মানুষ তো কথা বলতে পারতেছে না। একজন মানুষ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বাজারে গিয়ে গুমরে কাঁদে ভাই, তাদের কান্না কেউ শুনতে পায় না। আমাদের দেখার মতো কেউ নাই। তারা তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিবে। কোটি কোটি টাকা মাথা পিছু ঋণ আজকে বাংলাদেশে। আপনি আমি ঋণ করছি, সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে না। আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে। 400 টাকা হাজিরা দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে পারে না। আমাদের এই কষ্টটা, আমাদের এই দুর্ভোগটা কে দেখে? দেশের কঠিন অবস্থা, যারা ব্রিলিয়ান্ট, যারা বুঝে, তারা কথা বলে না, চুপ করে থাকে। তো কত আর দেয়ালে পেট ঠিকে গেছে। আপনি 1000 টাকা কি কিনতে পারেন? আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেলে আপনি বুঝবেন দেশের উন্নয়নটা কোথায়। দেশের ভিতরে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষদেরকে না খাইয়ে মারানোর লাস্ট রাস্তা এটা। আমার মনে হয় যে আমরা যখন যে পুরো পাকিস্তান ছিল, সারাদিন কাজ করতাম, কাজ করে তাদেরকে 25% ভ্যাট দিয়ে আসতাম, তো তখনকালের থেকে এখন আরো খারাপ হয়ে যাচ্ছে। তখন কিভাবে নিছে? তখন আমরা সরকারের কাছে, তাদের কাছে দিয়ে আসতে হইতো। কাজ করে 75 টাকা রাইকা 25 টাকা তাদের কোষাগারে নিয়ে জমা দিতে হইতো। এখন সরকার ওপেনলি নিচ্ছে। সে দ্রব্য মূল্যের যে উদ্রগতি, আলু কিনতে যাবেন আপনি 60 টাকা, 200 টাকা, 300 টাকার নিচে কোনো মাছ নাই। 50 টাকা রিক্সা ভাড়া 50 টাকাই আছে, 60 টাকা হয় নাই। আমরা হচ্ছি 3rd পার্সন, ছাগলের 3 নাম্বার বাচ্চা। ওই 2টা দুধ খায়, একটা পিসি দিয়ে ম্যামে করে। আমরা বললেই কি, না বললেই কি। আমাদের মতো গুটি কয়েক রিক্সার ড্রাইভার যদি মইরাও যায়, এদেশের সরকার বলেন, বিরোধী দল বলেন, যাই বলেন, তাদের কিচ্ছু আসে যায় না। আপনি 15 বছর দেশ চালাচ্ছেন ভালো করে, 15 বছর তো ভালোই চলছে, অনেক উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন ডিজিটাল ছেড়ে এখন স্মার্ট বাংলাদেশে পদার্পণ করতেছে। 15 বছর দেশ চালাইছেন, আলহামদুলিল্লাহ। এখন ছেড়ে দেন না, ছেড়ে দিয়ে আরো 5 বছর আরেকজনের ওয়েলকাম জানান। দেখেন ওই 5 বছরে উনি ভালো চালায় কিনা। নির্বাচনকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক বলেন, কেয়ারটেকার বলেন, একটা দেন। এভাবে হরতাল অবরোধ দিয়ে আমি আপনি মরতেছি। আমি সাধারণ রিক্সা চালাই, আমার আজকে উপার্জন নাই, আমার ফ্যামিলি না খেয়ে মরতেছে। বিরোধী দলীয় উচ্চপদস্থ যে নেতাকর্মী আছে, তারা আন্দোলন ডাক দিতেছে, এসি রুমে বসে আন্দোলন করতেছে, ডাক দিতেছে, আমরা পালন করতেছি। রাস্তায় গাড়ি ঘোড়া নাই, মানুষজন নাই। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সরকার দলীয় যারা আছে, তারাও আন্দোলনের নামে এই যে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি, তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না। আপনি যারা দেখেন, তারা তাদের পজিশনে ভালো অবস্থানে আছে। বিরোধী দল বলেন, সরকার দলীয় এমপি মন্ত্রী বলেন, তারা তাদের অবস্থানে ভালো আছে। আমি আপনি ভালো নাই। মূল্যস্ফীতির দোহাই দিয়ে, উন্নয়নের রোল মডেলের দোহাই দিয়ে কোটি কোটি টাকা মাথা পিছু ঋণ আজকে বাংলাদেশে। আপনি আমি ঋণ করছি, সরকার আপনি আমার এই ঋণ দেখাইয়া এই উন্নয়ন করতেছে। সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে না। আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে। কথা হচ্ছে তা না। আমরা এসব হরতাল অবরোধ চাই না। এগুলো দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অরাজকতায় আমাদের উপার্জনে। এই যে লক্ষ লক্ষ দোকান শ্রমিক যায় দেখেন, পরিবহন শ্রমিক দেখেন। আমার নিজের এক ভাই আছে, আজকে সপ্তাহের ভিতরে সে একদিন, গতকালকে গাড়ি চালাইছে 400 টাকা হাজিরা পাইছে। 400 টাকা হাজিরা দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে পারে না। এই যে গণপরিবহন বন্ধ, এটার কষ্টটা ভোগ করতেছি আমরা। এই যে রিক্সা চালাইতে পারতেছি না, রাস্তায় খেয়ে আপনি এই যে খালি রিক্সা দেখেন। এতক্ষণ টাইমে কিন্তু আমরা আমাদের পকেটে 400-500 টাকা গাড়ি চালানো টাকা থাকে, কিন্তু শুধু 80 টাকা চালাইছি। আমাদের এই কষ্টটা, আমাদের এই দুর্ভোগটা কে দেখে? দেশের কঠিন অবস্থা, যারা ব্রিলিয়ান্ট, যারা বুঝে, তারা কথা বলে না, চুপ করে থাকে।